আমি তো মাইকে বললাম এটা হুমায়ুন বাবুর একটা রাজনৈতিক চাল, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার পিছিয়ে গেছে, মানে কুপঘাত হয়েছে। তবে সংখ্যালঘুদের সেন্টিমেন্ট নিয়ে এতদিন খেলার এগুলো হচ্ছে এফেক্ট। যদি রাজ্য সরকার, তৃণমূল সরকার যদি একটু মিনিমাম রেসপেক্ট এই পিছিয়ে পড়া লোকেদের, যাদের ভোটের উপরে দাঁড়িয়ে তারা আজকে ক্ষমতা চালাচ্ছে, তাদেরকে যদি একটু বোঝার চেষ্টা করতো বা তাদের ইন্টেলেকচুয়াল লেভেলের কিছু মানুষদের সাথে তারা কথা বলতেন, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখা যেত না। সেই কিছু করাপ্টেড নেতা, যারা কলকাতাকে করেছে নন বেঙ্গলি কিছু লিডার্স, যারা আমাদের মুখ্যমন্ত্রী মনে করছেন তারাই মনে হয় মুসলিম সমাজকে কন্ট্রোল করবে, এইসব লোকেদের উপরে, ক্রিমিনাল লোকেদের উপর ভরসা করে সংখ্যালঘু ভোটটাকে তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। ফল আজকে রেজাল্ট আসছে। হুমায়ুন কবির যেভাবে আশা করছেন যে মুর্শিদাবাদের বিধায়ক সিটগুলো সবগুলোই তিনি হাসিল করবেন এবং 135টা বিধায়ক। দেখুন, এটা তো পলিটিক্যাল একটা পার্টির একটা পলিসি বলতে পারে না। আমাদের আজকে বার 200 বার বিজেপিও বলেছিল এবং সবাই মনে করেছিল এটা হয়ে যাবে, কিন্তু হয়নি। ফলে কটা হবে না হবে, কটা এমএলএ বেরোবে, কটা এমপি বেরোবে, সেগুলো পড়েন না। বরং অবাক হওয়ার কিছু নেই আবার হুমায়ুন বাবু যদি আবার তৃণমূলে জয়েন করে নেন, এটা অবাক হওয়ার কিছু নেই। কেননা তার ক্যারেক্টারের মধ্যে তো আমরা অতীতে দেখেছি যে তিনি বিজেপি, তৃণমূল এসব জাম্পিং করেছেন। ফলে অবাক হওয়ার কিছু নেই, দেখা যাক। শুভেচ্ছা রইল যদি আসলেও তিনি সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে কিছু করতে পারেন। সংখ্যালঘুদের লিডারদের এখন খুব প্রয়োজন আছে, যে কেউ সংখ্যালঘু মানুষদের হয়ে যদি আওয়াজ তুলে, যদি তৃণমূল, সিপিএম এরা যদি মনে করে যে আমরা শুধুমাত্র হিন্দু ভোট নিয়ে কথা বলবো, তাহলে ন্যাচারালি মুসলিম লিডাররা তৈরি হবেন এবং সেই কাজটা তিনি করছেন। আশা করি ভালো যাবে। কি মনে হচ্ছে বিজেপি প্রভাব ফেলছে মুসলমানদের? বিজেপি একটা, শুনুন, বিজেপি যেটা সাকসেস হচ্ছে সেটা হচ্ছে মুসলিমদের একটা বড় লিডারকে নিজেদের গ্রিপে আনতে পেরেছে এবং তাদেরকে কোথাও না কোথাও তারা ফান্ডিং করছে, কোথাও না কোথাও তারা অর্গানাইজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ক্ষমতাটা হচ্ছে। এবার আপনি ভাবতে পারেন তাহলে আপনিও কি তাই, এটা ভাবতে পারেন, কিন্তু বিষয়টা যেটা সত্য সেটা বলছি। এবং আমরা তৃণমূলের, বিজেপির যদি সাপোর্টের ব্যাপার থাকতো তাহলে আমরা লোকসভা থেকে প্রার্থী দিয়ে দিতাম। আমরা একটা সময়ের জন্য ওয়েট করছি, যেটা পারফেক্ট সময় হবে। কেননা আমাদের পলিসিতে আমাদের দুবিধা হচ্ছে যে আমরা বিজেপিকে জায়গা করে দিতে পারছি না, ফলে আমাদের এত ক্ষোভ আক্রোশের পরও আমাদেরকে পিছনে। কিন্তু এখন সংখ্যালঘু মানুষদের যে বিস্ফোরণ যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, আমি যদি পার্টি ভোটের জায়গায় তৈরি চয়েস না করি, বাইরে কেউ XYZ এসে এই ভোটটাকে কিন্তু সুইচ করে নেবে। ফলে সেখানে ভোটটাও নষ্ট হবে, আবার বিজেপি উপকার পাবে। এই হিসাবে আমরা চেষ্টা করছি যে আমরা একটা ভোট করে অন্ততপক্ষে যদি কম্প্রোমাইজ মুডে গিয়ে কিছু সিট দিয়ে আমাদের কিছু ভালো লোকেদেরকে আমরা বিধানসভায় পাঠাতে পারি। কলকাতায় প্রেস মিট করে কি আইমার দল ঘোষণা করবে? হ্যাঁ, এটা তো চেষ্টা করা চলছে, দেখা যাক কে বা কারা করেন। আমাদের টিম কথা বলছেন, আমাদের সেন্টারে বুদ্ধুজা মাস্টার বললেন যে আজকে, নাহলে আজকে তো একটু একটা সময়ের জন্য একটু ইমোশনে এসে গেছিলাম যে বলেই দিই, কিন্তু তারপরে সিস্টেমের সংগঠন যেভাবে করবে সেভাবে বলা হবে। রাজ্যে অশান্তি অব্যাহত, আজও ভাঙড়ে গুলি চললো। এটা তো চলবে, মানে দেখুন, অশান্তি বলতে সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে অশান্তি। আপনি যেখানে 100% বিজেপি আছে ওখানে অশান্তি নেই, যেখানে পুরো হিন্দু এলাকার তৃণমূল আছে 100%, ওখানে অশান্তি নেই। বা যেখানে হিন্দু বিজেপি তৃণমূল আছে সেখানে অশান্তি নেই। অশান্তি হচ্ছে মুসলিম এলাকাগুলোতে, মুসলিমদেরকে নিয়ে। কেননা মুসলিম ভোটটাই ফ্যাক্টর। বিজেপি যতই হিন্দু ভোটের গুরুত্ব দিক, বাস্তবিক ভোট ফ্যাক্টর হচ্ছে মুসলিম। আর এইটাকে যদি এদেরকে ডিস্টার্ব করে দেওয়া হয় তাহলে এরা ভয় পাবে। এই যে সাধারণ মানুষ এসছে, এত ভালোবাসা এসছে, কিন্তু কালকে যদি রাস্তায় একটা বোম মেরে দেওয়া হয়, এরা সব বাড়ি ফিরে যেত। তাহলে বাস্তবিক সংখ্যালঘু মানুষদেরকে আতঙ্কিত করে ভোটটা করানোর পরিকল্পনা এবং আগে থেকে এরকম একটা সিচুয়েশন তৈরি করা, যেগুলো বাংলার মাটিকে উত্তপ্ত হচ্ছে, এটা দেখানো, মিডিয়াতে বারবার বলা হবে। কিন্তু মন্দের ভালো যে আমরা অনেকটা সচেতন হচ্ছি, চেষ্টা চলছে।